এখন আমরা দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর ধারণা এবং সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে আমরা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের যদি আমরা এই কোণটাকে ধরি, তাহলে কোণটা তার বিপরীত বাহু এইটা লম্ব হবে, তাহলে এবিটা লম্ব, এবিটা লম্ব, বিসিটা ভূমি এবং এসিটা হচ্ছে অতিভুজ। আমরা সি কোণের সাপেক্ষে যদি ধরি, তাহলে এর বিপরীত বাহু অর্থাৎ এবি এইটা লম্ব বা পারপেন্ডিকুলার, আর অনুভূমিক রেখার সঙ্গে যে রেখাটা গেছে সেটাকে আমরা বলবো ভূমি, এটাকে বেস, আর এইটাকে হচ্ছে যেটা এটা 90 ডিগ্রি কোণ, তাহলে তার বিপরীত দিকের বাহুটা হচ্ছে অতিভুজ, বড় বাহুটা হাইপোটেনাস, এটাকে আমরা বলতে পারি। তাহলে আবার জানি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি অতিভুজ লম্ব এবং ভূমির মধ্যে একটা সম্পর্ক আমরা দেখেছি, সেটা কি না অতিভুজের স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কী দেখেছি না অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা একটা অতিভুজ লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক। ত্রিকোণমিতিক অনুপাত আমরা বলতে কী বুঝবো না এই একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটো করে বাহুকে নিয়ে যে 6টি অনুপাত পাওয়া যাবে তাকে আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত। এবারে বোঝা গেল। একবার আমরা বলছি কি না একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে যে 6টি অনুপাত পাওয়া যাবে তাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলবো। সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো এবার কী দেখো, এই যে কোণটাকে ধরেছি এই কোণটাকে যদি আমরা থিটা কোণ ধরি, থিটা মানে হচ্ছে যে লম্বালম্বিভাবে জিরো মাঝখান দিয়ে কাটা, এটাকে আমরা থিটা বলি। তাহলে এই কোণটাকে যদি আমরা থিটা কোণ ধরি, তাহলে আমরা এখানে ধরতে পারি যে ধরি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু থিটা। এই কোণটাকে আমরা থিটা ধরলাম। তাহলে এবার সাইন থিটা মানে আমরা এই কোণের সাপেক্ষে, তাহলে অতএব আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলবো সাইন থিটা। সাইন থিটা সমান কি, তাহলে আমরা নেব লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব মানে হচ্ছে তার এবি বাহু বাই অতিভুজ হচ্ছে এসি বাহু। কস থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের বিসি, তাহলে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে আমাদের এবি, ভূমি হচ্ছে বিসি। কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি, তাহলে আমরা প্রথমে কী নিলাম লম্ব অতিভুজ নিলাম, ভূমি অতিভুজ নিলাম, লম্ব ভূমি নিলাম। এবার যদি আমরা এটা নিই অতিভুজ বাই লম্ব, তাহলে কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ কোনটা এসি আর লম্ব হচ্ছে এবি, তাহলে এটা আমরা পাবো এসি বাই এবি। এরপরে আসছে সেক থিটা ইজ ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ দেখো, অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, তাহলে এটা হচ্ছে এসি বাই বিসি। আর কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি, তাহলে বিসি বাই এবি। সাইন থিটা সমানের মান কী বেরিয়েছে দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল হচ্ছে এবি বাই এসি। আবার কস থিটা কোসেক থিটা সমান দেখো এসি বাই এবি, অর্থাৎ ঠিক এইটার অনন্য কাছে। আবার কস থিটা সমান বিসি বাই এসি, এখানে সেক থিটা সমান দেখো এসি বাই বিসি, মানে এইটার অন্য হয়ে যাচ্ছে। আর ট্যান থিটা ইজ ইকুয়াল হচ্ছে এবি বাই বিসি,
এখানে হচ্ছে কট থিটা ইজিক্যাল হচ্ছে বিসি বাই এবি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যাতে কোসেক থিটা, সেক থিটা ও কট থিটা হলো সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা অনন্যক। সেক থিটা সমান 1 সাইন থিটা, বা সাইন থিটা সমান 1 কোসেক থিটা। আবার সেক থিটা ইজিক্যাল হচ্ছে 1 কস থিটা, বা কস থিটা সমান 1 সেক থিটা। আর কট থিটা ইজিক্যাল টু 1 ট্যান থিটা, বা ট্যান থিটা ইজিক্যাল টু 1 কট থিটা। আবার ট্যান থিটা সমান আমরা কী দেখেছি এখানে, ট্যান থিটা সমান দেখো আমরা দেখেছি এবি বাই বিসি। তাহলে এখানে ট্যান থিটা সমান এবি বাই বিসি। দেখো এটাকে আমরা লিখতে পারি এই এবি বাই এসি, বিসি বাই এসি। তাই এসি এসি কাটাকুটি হয়ে গেলে আবার এটাই পাবো আমরা। তাহলে এখানে দেখো এবি বাই এসি সমান কী দেখেছি আমরা, সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে এইটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। আবার দেখো বিসি বাই এসি, বিসি বাই এসি সমান আমরা কী দেখেছি, কস থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কস থিটা। তাহলে আবার আমরা কী পেলাম, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটাও একটা হয়। আবার কট থিটা ইজ ইকুয়াল টু, আবার কট থিটা ইজ ইকুয়াল টু কি না, আমরা জানি যে 1 ট্যান থিটা, 1 ট্যান থিটা, কারণ কট থিটা ট্যান থিটার অনন্যক এখানে আমরা দেখেছি। তাহলে এখানে দেখো যদি এই মানটাকে আমরা বসি যে 1 সাইন থিটা কস থিটা, তাহলে এটা কী হয়ে যাবে, এটা উপরে চলে গেলে কস থিটা বাই সাইন থিটা, যেহেতু এর অনন্যক। এটা আমরা এই কোণটার সাপেক্ষে করেছি, বোঝা গেছে। আবার যদি এইখানে আমাদের কোণটা যদি চেঞ্জ হয়ে যায়, মানে যদি এই কোণটা হয়ে, আবার দেখো এখানে যদি আমাদের এই কোণটার পরিবর্তে যদি আমাদের এই কোণটা হয়, তাহলে কিন্তু এই লম্ব আর ভূমিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার যদি দেখো আমরা এই এ বি সি এই সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, আমরা দেখো এই কোণটাকে এখানে থিটা ধরেছিলাম। যদি আমরা আবার এই কোণটার পরিবর্তে যদি আমরা এই কোণটাকে করি, তাহলে কী হবে, এই কোণটাকে যদি আমরা থিটা ধরতাম, তাহলে কী হতো, এই যে লম্বভূমি এটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তখন এইটা যেহেতু কোণ হতো থিটা, তাহলে এর বিপরীত দিকের বাহু অর্থাৎ এইটা লম্ব হবে, এইটা লম্ব বা পারপেন্ডিকুলার হবে। আর এইটা যে অনুভূমিক দিকে আছে সেইটা হচ্ছে ভূমি বা বেশ হবে। আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বা হাইপোটেনাস। অর্থাৎ থিটাটা যে দুটো সূক্ষ্ম কোণের আছে সেই কোণ দুটো যখন চেঞ্জ হয়ে যাবে, মানে যে কোণের সাপেক্ষে আমরা নেব, তখন কিন্তু তার লম্ব এবং ভূমিটা কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ কোণের বিপরীত দিকের বাহুটা হচ্ছে তখন লম্ব হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একইভাবে বার করতে পারবো যে আলফা এবং বিটা যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে আমরা এই এবিসি একটি সমকোণী ত্রিভুজ ধরলাম এবং এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ ধরলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে আমরা বলবো আলফা কোণ ধরছি, আর এই কোণটাকে আমরা বিটা কোণ ধরলাম। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো এবিসি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং আলফা কোণ এবং সি কোণটা হচ্ছে আলফা কোণ। আবার এক্স ওয়াই জেড এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে বিটা। তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এটা হবে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ।
আবার এই কোণের ক্ষেত্রে এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ। তাহলে এক্ষেত্রে দেখো যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বা আলফা কোণের সাপেক্ষে আমরা সাইন আলফা ইজিক্যাল টু কত পাবো? সাইন আলফা ইজিক্যাল টু আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমার এবি আর অতিভুজ হচ্ছে এসি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে আবার এক্স ওয়াই জেড এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে সাইন বিটা ইজিক্যাল টু কত পাবো? লম্ব বাই অতিভুজ মানে এইটা, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এই লম্ব বাই অতিভুজ ক্ষেত্রে হলে এর লম্ব হচ্ছে এক্স ওয়াই আর অতিভুজ হচ্ছে এক্স জেড। সাইন আলফা ইজিক্যাল টু সাইন বিটা এটা দেওয়া আছে, তাহলে এখানে যদি সেটাই হয় তাহলে আমাদের এটা জানি যে সাইন আলফা ইজিক্যাল টু সাইন বিটা। তাহলে এখানে দেখো সাইন আলফার মানটা হচ্ছে আমাদের এ বি বাই এসি ইজিক্যাল টু সাইন বিটার মানটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স জেড। দেখো এটাকে আমরা লিখতে পারি যে এ বি বাই, এটাকে যদি আমরা নিচের দিকে পাঠাই এক্স ওয়াই, এটাকে যদি আমরা উপর দিকে মানে কোনাকুনি ইন্টারচেঞ্জ করি তাহলে এসি ইজিক্যাল টু হচ্ছে এক্স জেড। ধ্রুবক নন জিরো ধ্রুবক কে ধরে নিলাম, এটা ইজিক্যাল টু কে ধরি যেখানে কে হচ্ছে কে নট ইকুয়াল টু জিরো, আমরা কি একটা নন জিরো ধ্রুবক ধরে নিলাম। এটা দেখো তাহলে এ বি ইজিক্যাল টু আমরা কী পাবো? কে ইন্টু এক্স ওয়াই। আবার এসি ইজিক্যাল টু আমরা পাবো কে ইন্টু এক্স জেড, এটা পাবো। বিসি ইজিক্যাল টু আমরা কী পাবো? বিসি ইজিক্যাল টু পাবো আমরা রুট ওভার এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এ বি স্কোয়ার। তাহলে এটা ইজিক্যাল টু দেখো এসি সমান আমরা কতবার করেছি? কে ইন্টু এক্স জেড, তাহলে কে ইন্টু এক্স জেড এর স্কোয়ার মাইনাস এ বিটা বার করেছি কে ইন্টু এক্স ওয়াই এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা পেতে পারি যে রুট ওভার কে স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কে স্কোয়ারটাকে কমন নিতে পারি যে রুট ওভার কে স্কোয়ারটাকে আমরা যদি কমন নিই তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো যে কে স্কোয়ারটা রুটের বাইরে বললে কে রুট ওভার এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পাচ্ছি। আবার দেখো এক্স ওয়াই জেড এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ওয়াই জেড স্কোয়ার মানটা আমরা বার করে দেখি কী আছে। তাহলে ওয়াই জেড ইজিক্যাল টু কী পাবো না রুট ওভার এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এক্স জেড এর স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে এক্স ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এটা ইজিক্যাল টু আমরা পাবো যে রুট ওভার যদি আমরা রুট তুলে দিই তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পাচ্ছি। এবার দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিসি ভূমি, এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওয়াই জেড ভূমি। তাহলে দেখি আমরা এইটা বাই এইটা করি, তাহলে অতএব বিসি বাই ওয়াই জেড সমান কী দেখা যাচ্ছে? বিসির মানটা আমাদের বেড়েছে এটা যে কে রুট ওভার এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এটাকে বেড়েছে যে রুট ওভার এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা একটা কাটাকুটি হয়ে গেলে আমাদের পড়ে থাকছে কে। তাহলে কেটা একটা ধ্রুবক ধরেছিলাম। তাহলে দেখো এই যে এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত কি একটা ধ্রুবক। আবার যদি আমরা একইভাবে এই বাহুটা বা এই বাহুটা অনুপাত বার করি তাহলে আমরা কে পাবো। আবার এই বাহুটার যদি অনুপাত বার করি তাহলে আমরা একটা ধ্রুবক পদ ওই কেই পাবো। তাহলে তিনটে বাহুর অনুপাত সমান হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমরা লিখতে পারি এখান থেকে বিসি বাই ওয়াই জেড ইজিক্যাল টু এসি বাই এক্স জেড ইজিক্যাল টু এ বি বাই এক্স ওয়াই। তিনটে বাহুর অনুপাতই সমান হয়ে যাবে যেহেতু এটা ধ্রুবক বেরোবে। তাহলে এখান থেকে দেখো যেহেতু এই তিনটে বাহুই সমান হয়ে গেল
তাহলে এখানে দেখো, যেহেতু এই বাহুটার অনুপাত, এই বাহুটার অনুপাত, এই বাহুটার অনুপাত, তিনটে বাহুর অনুপাতের সমান হয়ে যাচ্ছে। আবার তাহলে আমরা একে বলতে পারি যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজ দুটি সদিশকোণী ত্রিভুজ এ সি বি এবং এক্স ওয়াই জেড এই দুটো সমান হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল এ সি বি ইজিক্যাল টু কোণ এক্স জেড ওয়াই। তাহলে এখান থেকে আমরা এ সি বি কোণটা ধরেছিলাম আমরা আলফা, আর এই কোণটা ধরেছিলাম আমরা বিটা। তাহলে এখানে আমরা একটা সূত্র পেলাম যে আলফা বিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং সাইন আলফা ইজিক্যাল টু যদি সাইন বিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো আলফা ইজিক্যাল টু বিটা। এইটা একটা সূত্র। কোণ হিসেবে এরকম বলতে পারি যে যদি সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু সাইন আলফা হয়, তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্র অনুযায়ী কী বলতে পারবো, 30 ডিগ্রি ইজিক্যাল টু আলফা। এটা একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। আবার মান নির্ণয়ের ক্ষেত্রে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এই মানগুলোকে আমাদের বার করতে হবে। প্রথমে 45 ডিগ্রির ক্ষেত্রে দেখি, 45 ডিগ্রির ক্ষেত্রে দেখি মানটা কী আছে অনুপাতে। তাহলে দেখো, একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রির জায়গায় 45 ডিগ্রির সাপেক্ষে যদি করি, তাহলে এখানে দেখো এই কোণটাকে ধরলাম আমরা 45 ডিগ্রি। এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাও 45 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা কী ত্রিভুজে যাবে, তাহলে এটা যদি 45 ডিগ্রি এবং এই কোণটাও যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান হয়ে যাবে। বিসি ত্রিভুজ এ বি সি এর কোণ সি ইজিক্যাল টু কোণ এ ইজিক্যাল টু 45 ডিগ্রি, দুটো কোণ সমান। তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি ইজিক্যাল টু এই বাহুটা এবং এই বাহুটা বিসি, এই বাহুটা সমান এ বি ইজিক্যাল টু বিসি, এই বাহুটা সমান। তাহলে দেখো আমরা ধরে নিতে পারি, তাহলে ধরে নিলাম, ধরি যে এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু এ ধরলাম। তাহলে এই বাহুটা আমরা ধরে নিলাম এ বাহু। তাহলে এবার দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে অতিভুজটা আমরা বার করতে পারবো, এইটা অতিভুজ এসি বাহুটা বার করতে পারবো। তাহলে এসি ইজিক্যাল টু কি, এসি ইজিক্যাল টু হচ্ছে যে রুট ওভার এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার। তাহলে এখানে এই বাহুটা দেখো আমরা এ ধরেছি, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার ইজিক্যাল টু এখান থেকে 2 স্কোয়ার হচ্ছে। তাহলে এখান থেকে রুটের বাইরে এটা বেরোবে, তাহলে হচ্ছে এ রুট 2, কারণ স্কোয়ার আছে রুটের বাইরে বেরিয়ে গেল, আর এটা শুধু রুটে দিল। তাহলে এসির মানটা বেরোলো এ রুট 2 45 ডিগ্রির সাপেক্ষে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি সমান কী জানি, সাইন থেকে আমরা জানি লম্ব বাই অতিভুজ, মানে এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ, এটা অতিভুজ। তাহলে এক্ষেত্রে তাহলে সাইন 45 ডিগ্রি মানে কি, লম্ব বাই অতিভুজ মানে এ বি বাই এসি। তাহলে এ বি বাহু হচ্ছে এ আর এসি বাহু হচ্ছে এ বাই রুট 2। তাহলে এ ওপরে নিচে কাটাকুটি হলো, তাহলে এখানে পড়ে থাকলো 1 বাই রুট 2। তাহলে একইভাবে কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি সমান আমরা কী লিখতে পারি, দেখো কস সমান কী জানি আমরা, ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত, এ, তাহলে এ বাই এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ রুট 2। তাহলে উপর নিচে এ কেটে গেল, তাহলে 1 বাই রুট 2। তাহলে কস 45 ডিগ্রি মান বেরোলো 1 বাই রুট 2। এবার দেখো ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান হচ্ছে কি না লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি, এ বি বাই বিসি। তাহলে এর মান এ বাই এ, এটা কাটাকুটি গেল উপর নিচে, তাহলে এটা হচ্ছে 1। তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 বেরোলো। আবার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার অনন্য, তাহলে সেক্ষেত্রে আমরা বার করতে পারবো যে কোসেক 45 ডিগ্রি সমান কি না 1 বাই সাইন 45 ডিগ্রি ইজিক্যাল টু কত হবে, 1 বাই রুট 2 ইজিক্যাল টু হচ্ছে রুট 2। আবার সেক 45 ডিগ্রি ইজিক্যাল টু কত জানি আমরা, 1 বাই কস 45 ডিগ্রি
তাহলে 1/cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 ইজিক্যাল টু √2, আর cot 45 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে 1/tan 45 ডিগ্রি। তাহলে 1/tan 45 ডিগ্রি, তাহলে 1/tan 45 ডিগ্রি মান 1, তাহলে এটা ইজিক্যাল টু 1। 45 ডিগ্রির সাপেক্ষে এই কোণগুলো সমস্ত মানগুলো বার করলাম। আবার 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এর সাপেক্ষে দেখো, এবার দেখো এ পি সি একটা সমবাহু ত্রিভুজ নিলাম। তাহলে এই সমবাহু ত্রিভুজে মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ ধরেছি, তাহলে এখান থেকে দেখো এই এ বিন্দু থেকে বিসির ওপর একটি লম্ব অঙ্কন করলাম। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, যদি ছেদ করে তাহলে এই কোণটা দেখো আমাদের 90 ডিগ্রি হচ্ছে, যেহেতু লম্ব হচ্ছে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এই কোণটা 60 ডিগ্রি ধরছি। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ। তাহলে এর কোণ এ ইজিক্যাল টু কোণ বি ইজিক্যাল টু কোণ সি ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এই এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলে এখান থেকে তাহলে অ্যাঙ্গেল এ ডি বি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এ ডি সি ইজিক্যাল টু 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 60 ডিগ্রি। এই বাহুটা সমান, মানে এ বি ইজিক্যাল টু এ সি, এই বাহুটাও সমান। না ত্রিভুজ এ বি ডি, এইটা ত্রিভুজ এ ডি সি। তাহলে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, বিডি ইজিক্যাল টু ডিসি, এই বাহুটাও সমান। যে ধরি যে এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু এসি ইজিক্যাল আমরা 2a ধরে নিলাম। এটা ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু 2a ধরলাম। তিনটে বাহুর দৈর্ঘ্য 2a ধরে নিলাম, এটা 2a, এটাও 2a। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে এখানে আমরা বিডি বাহুটা কত পাবো? তাহলে হচ্ছে বিডি ইজিক্যাল টু ডিসি ইজিক্যাল টু হাফ অফ বিসি, মানে এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে বিডি ইজিক্যাল টু কত আমরা লিখতে পারবো? হাফ অফ বিসি। তাহলে হাফ অফ বিসির মান আমরা ধরেছি 2a, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে এ, 2 কেটে গেল। তাহলে বিডি বাহু অর্থাৎ এই বাহুটা এ, এই বাহুটা এ। এখানে দেখো এইটা যেহেতু লম্ব টানা হয়েছে, তাহলে এখান থেকে আমরা এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, আবার এ ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। যদি এ বি ডি এইটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এইটা অতিভুজ, এইটার ভূমি, এইটা লম্ব পাবো। তাহলে এই কোণের সাপেক্ষে, আবার এই কোণের সাপেক্ষে এইটা লম্ব। তাহলে এখান থেকে আমরা দেখো পিথাগোরাসের উপপাদ্যর ক্ষেত্রে আমরা এডি ইজিক্যাল টু কত পাবো? এই এডি বাহুটা ইজিক্যাল আমরা লিখতে পারবো যে √r এ বি অর্থাৎ অতিভুজ এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু √r এ বি হচ্ছে 2a, তাহলে 2a তার হোল স্কোয়ার মাইনাস বিডি হচ্ছে এ তার হোল স্কোয়ার। তাহলে এটা ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা বিয়োগ করলে হচ্ছে 4 থেকে একটা বিয়োগ করছে হচ্ছে 3a স্কোয়ার। তাহলে এখান থেকে এটা হচ্ছে বর্গ, এর যেহেতু স্কোয়ার আছে রুটের বাইরে এ হবে, তাহলে এটা হচ্ছে √3। এটা বেরোচ্ছে আমাদের এ √3, এডি ইজিক্যাল টু বেরোলো এ √3। এই কোণটার সাপেক্ষে যদি 60 ডিগ্রির সাপেক্ষে যদি করবো, তাহলে এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ। এখানে লিখতে পারবো যে সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু কত হবে? এই কোণটার সাপেক্ষে এইটা লম্ব, এইটা অতিভুজ, তাহলে সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান কত পাবো? এখানে হচ্ছে লম্ব হচ্ছে এ ডি আর অতিভুজ হচ্ছে এ বি ইজিক্যাল টু হচ্ছে এডি হচ্ছে এ √3 বাই এ বির মান হচ্ছে 2a। তাহলে এখানে দেখো এডি ইজিক্যাল টু আমরা পেলাম এ √3, এ বি ইজিক্যাল টু 2a। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি কত পাবো? এ কেটে গেল, তাহলে এটা হচ্ছে √3/2। cos 60 ডিগ্রি সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। দেখো cos 60 ডিগ্রি ভূমি বাই অতিভুজ,
তাহলে ভূমি হচ্ছে এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি, বিডি ভূমি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে বিডি বাই এবি, তাহলে বিডি বাই এবি। তাহলে এখানে বিডির মানটা কত দিয়ে আছে দেখো, বিডির মান হচ্ছে এ, এবির মান হচ্ছে 2a, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ বাই 2a, এখানে এ কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1/2। আর tan 60 ডিগ্রি, দেখো tan 60 ডিগ্রি সমান কী জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে দেখো এটার ক্ষেত্রে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, তাহলে এডি বাই বিডি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এডি বাই বিডি। তাহলে এডির মান হচ্ছে কত, a√3, আর বিডির মান হচ্ছে এ, তাহলে a√3 এ, এটা কাটাকুটি হয়ে গেলে শুধু পড়ে থাকছে √3। তাহলে এই সাইন 60 ডিগ্রির মান এটা কস 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা দেখো কোসেক 60 ডিগ্রির মান বার করতে পারি। কোসেক 60 ডিগ্রি ইজিক্যাল টু কি না 1/sin 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 1/√3/2 ইজিক্যাল টু হচ্ছে 2/√3। আবার সেক 60 ডিগ্রি ইজিক্যাল টু কি, সেক 60 ডিগ্রি সমান হচ্ছে 1/cos 60 ডিগ্রি ইজিক্যাল টু 1/1/2 ইজিক্যাল টু 2। আর কট 60 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে 1/tan 60 ডিগ্রি, 1/tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে 1/√3। আবার এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এইটা লম্ব হবে, এইটা ভূমি হবে। তাহলে এইটা যখন লম্ব হবে তাহলে সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু কি, মানে এইটা লম্ব, তাহলে বিডি বাই অতিভুজ হচ্ছে এবি। তাহলে এখানে বিডির মান হচ্ছে এ, আর অতিভুজ এবির মান হচ্ছে 2a। তাহলে এটা কাটাকুটি হয়ে গেলে ওপরে 1 নিচে 2, 1/2 পেলাম। দেখো একইভাবে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইজিক্যাল টু কি, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে এডি বাই এবি। তাহলে এডির মান হচ্ছে দেখো a√3, আর এবি হচ্ছে 2a, এ কেটে গেল, তাহলে এটা হচ্ছে √3/2। tan 30 ডিগ্রি ইজিক্যাল টু আমরা কী জানি, যে লম্ব বাই ভূমি, তাহলে এর লম্ব হচ্ছে বিডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে ভূমি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে বিডি বাই এডি। তাহলে বিডির মানটা হচ্ছে আমাদের এ, এডি হচ্ছে a√3, এখানে এ কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1/√3। তাহলে একইভাবে দেখো আমরা এখানে যেমন সাইন 30 ডিগ্রির মান বার করেছি, এটা সাইন 30 ডিগ্রি, এটা cos 30 ডিগ্রি, এটা tan 30 ডিগ্রি। তাহলে একইভাবে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 30 ডিগ্রি, কারণ এর অনন্যক। তাহলে 1/sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাহলে এটা উল্টে উপরে চলে গেলে এটা হচ্ছে 2। আবার সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি হচ্ছে 1/cos 30 ডিগ্রি, তাহলে 1/cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এটা উপরে চলে গেলে হচ্ছে 2/√3। আর cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি হচ্ছে 1/tan 30 ডিগ্রি, তাহলে 1/tan 30 ডিগ্রি মানে 1/tan 30 ডিগ্রির মান কত, 1/√3, তাহলে এটা উপরে চলে গেলে হচ্ছে √3। তাহলে এইভাবে আমরা দেখো মানগুলো বার করতে পারলাম। আবার দেখো 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এই কোণটা যখন বড় হতে 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 যখন 90 ডিগ্রির দিকের যাচ্ছে, তাহলে দেখো এই বাহুটার দৈর্ঘ্য তখন কী হয়ে যাচ্ছে, যখন এরকম বড় হতে হতে 90 ডিগ্রির দিকে যাচ্ছে তখন এই বিসি বাহুটার দৈর্ঘ্য কমতে কমতে 0 হয়ে যাচ্ছে, 0-র দিকে এগোচ্ছে। আর এই এসি বাহুটার দৈর্ঘ্য ছোটো হতে হতে ছোটো হতে হতে এবি বাহুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো সাইন 90 ডিগ্রি সমান আমরা কী পাবো, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে কী হবে না, ওই লম্ব এবং অতিভুজ এই এবি এবং এসি দুটো সমান হয়ে যাবে, তাহলে এবি বাই এসি এর এটা সমান, তাহলে এই বাহুটা যখন দুটো সমান হয়ে যাবে তাহলে এটা ইজিক্যাল টু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো cos 90 ডিগ্রি সমান কত হয়ে যাবে,
cos 90 ডিগ্রি কি, তাহলে এই cos 90 ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে cos 90 সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, তাহলে এই বিসি বাহুটা হচ্ছে ভূমি, তাহলে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এই বিসি বাহুটার দৈর্ঘ্য কী হয়ে যাচ্ছে, ছোটো হতে হতে তো জিরোর দিকে যাচ্ছে, তাহলে এটা 0 বাই এসি বাহুর দৈর্ঘ্য থাকলে তাহলে এটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, যেহেতু এটা 0-র দিকে যাচ্ছে। আবার tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি সমান কী দেখো, আমরা জানি sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। তাহলে এই sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না, তাহলে এটা কী আছে, এটা হচ্ছে অসঙ্গত হয়ে যাবে, অসঙ্গত। এটা অসঙ্গত। কোশেক 90 ডিগ্রির মানটা বার করতে হবে। কোশেক 90 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই সাইন 90 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 1 বাই সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা ইজিক্যাল টু 1। আবার সেক 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি সমান হচ্ছে 1 বাই কস 90 ডিগ্রি, তাহলে 1 বাই কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে দেখো 0 দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না, তাহলে এটা হচ্ছে অসঙ্গত। এটা অসঙ্গত। 90 ডিগ্রি সমান হচ্ছে জানি আমরা 1 বাই tan 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রির মান হচ্ছে অসঙ্গত। তাহলে দেখো ওপরে 1 নিচে অসঙ্গত, তাহলে অসঙ্গত দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না, তাহলে এটা ইজিক্যাল টু 0। এখন 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা মানগুলো বার করতে পারলাম। 0 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে না, এ বিন্দুটা যত বি বিন্দুর দিকে যাচ্ছে, এই যে সি কোণটা তাহলে তত 0 হয়ে যাচ্ছে। তাহলে এ বিন্দুটা যত বি বিন্দুর দিকে যাচ্ছে, এই সি কোণটা ছোটো হতে হতে কী হচ্ছে, 0-0-র দিকে যাচ্ছে। তাহলে এই বিন্দুটা যখন বি বিন্দুর উপর চলে আসবে তখন এই সি কোণটা 0 হয়ে যাবে, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য তখন 0 হয়ে যাবে, আর এসি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য তখন সমান হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো সাইন 0 ডিগ্রি, তাহলে এখানে এ বি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে দেখো সি কোণটা যত 0-র দিকে যাচ্ছে, তাহলে এই বাহু এ বি বাহুর দৈর্ঘ্যটা 0-র দিকে যাচ্ছে, কারণ এই এ বিন্দুটা বি বিন্দুর উপর পাতিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, তাহলে এটা 0 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা তখন এটা 0-র দিকে যাচ্ছে মানে এটা 0 হয়ে যাবে। দেখো cos 0 ডিগ্রির ক্ষেত্রে কি বলতে পারবো, তাহলে এই সি বিন্দু এই কোণটা যখন যত 0-র দিকে যাচ্ছে, তাহলে এই এ বিন্দুটা বি বিন্দুর ওপর আসছে, বি বিন্দুর দিকে আসছে, তাহলে এই বিন্দুটা বি বিন্দুর দিকে এলে এসি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তাহলে এসি বাহু আর বিসি বাহু যদি সমান হয়ে যায় তাহলে এটা ইজিক্যাল টু 1 হয়ে যাবে। আবার tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। তাহলে দেখো এই কোণটা যখন 0-র দিকে যাচ্ছে, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্যটা আস্তে আস্তে গিয়ে 0-র দিকে যাচ্ছে, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য যদি 0 হয় তাহলে বিসি ভাগ করলে এটা 0 হবে। ঠিক একইভাবে আমরা দেখো আবার কোসেক 0 ডিগ্রি সমান কি জানি না 1 বাই সাইন 0 ডিগ্রি, তাহলে 1 বাই সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে দেখো 0 দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না, তাহলে এটা হচ্ছে অসঙ্গত। অসঙ্গত। আবার সেক 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি সমান আমরা জানি 1 বাই কস 0 ডিগ্রি, তাহলে 1 বাই কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা ইজিক্যাল হচ্ছে 1, ইজিক্যাল হচ্ছে 1 বাই tan 0 ডিগ্রি, তাহলে 1 বাই tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 0 দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না, তাহলে এটা অসঙ্গত। জিরো ডিগ্রির ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানগুলো পেলাম। আবার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মানগুলো আমরা পেলাম সেই মানগুলো একটি টেবিলের আকারে লিখতে পারি। তাহলে দেখো আমরা আগে যে কোণানুপাতের যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 90 ডিগ্রির যে মানগুলো বার করলাম, সেই মানগুলোকে আমরা একটা টেবিলের আকারে লিখতে পারি। টেবিলের আকারে লিখলে এটা কি আমাদের মনে রাখতে হবে। আমি যেভাবে টেবিলটি গঠন করছি তোমরা বাড়িতে ঠিক একইভাবে প্র্যাকটিস করবে, দেখো তোমরা সহজেই বুঝতে পারবে এবং তোমরা মনে রাখতে পারবে। এই মান নির্ণয় দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো আমি কীভাবে শুরু করছি, চলো। তাহলে এখানে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা যদি 1 2 3 4 দেখো কাউন্টিংয়ে 4টে আসছে।
তাহলে এখানে আমরা লিখতে পারি যে রুট ওভার 0/4, এই ঘরটাতে আমরা লিখতে পারি রুট ওভার 1/4, এই ঘরটা থেকে আমরা লিখতে পারি যে রুট ওভার 2/4, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 3/4, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 4/4। যেহেতু তাকে আমরা মানে গণনা করে পেলাম 4, কেন 0 1 2 3 4, তাহলে অর্থাৎ 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। এবার দেখো আমরা প্রথমে সাইনের ঘর দিব। 0 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি, কোনো সংখ্যাকে ভাগ করি, তাহলে সেটা 0 হবে। তাহলে 0-র বর্গমূল হচ্ছে এটা 0, তাহলে সাইন এই ঘরটা আমরা লিখলাম 0। আচ্ছা 1-এর যদি আমরা বর্গমূল করি তাহলে 1 পাবো, আর যদি 4-এর বর্গমূল করি তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2। এখানে যদি আমরা কাটাকুটি করি, এটা দেখো 2 2, 2 2 4, তাহলে এটা ইজিক্যাল টু কত পাচ্ছি না রুট ওভার 1/2। তাহলে এখানে 1-এর বর্গমূল করলে 1, কিন্তু 2-এর বর্গমূল করা যাবে না, তাহলে এটা হচ্ছে রুট 2। আর এখানে দেখো রুট আছে, 3-র বর্গমূল হবে না, তাহলে এটা হচ্ছে রুট ওভার 3, আর 4-এর বর্গমূল করলে আমরা পাবো 2। আর এখানে যদি 4 4 কেটে যায়, কেটে গেলে হচ্ছে 1, তাহলে রুট ওভার 1, 1-এর বর্গমূল হচ্ছে 1। তাহলে এখানে দেখো সাইনের ঘরে সাইন থিটা, মানে থিটা মানে কত, এখানে প্রথম ঘরটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মান পেলাম আমরা 0, সাইন 30 ডিগ্রির মান পেলাম হাফ, সাইন 45 ডিগ্রির মান পেলাম 1/√2, সাইন 60 ডিগ্রির মান পেলাম √3/2, সাইন 90 ডিগ্রির মান পেলাম 1। এবার সাইন থিটাটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি দিকে যাচ্ছে, আর কস থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 0 দিকে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে কস 0 ডিগ্রির মান 1 হয়, 1, তারপরে হচ্ছে √3/2, তারপরে 1/√2, তারপরে হচ্ছে 1/2, তারপরে এটা হচ্ছে 0। তাহলে দেখো সাইন থিটার মান আমরা এটা পেলাম, তাহলে কস থিটা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি দিকে যাচ্ছে, তাহলে মানগুলোকে আমরা 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি দিকে লিখবো। প্রথমে 1 √3/1/√2, 1/2, এটা 0। তাহলে এটা কস মানগুলো পেলাম। আবার দেখো ট্যানের মানটা, ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে এর মানটা যদি আমরা করি, দেখো ওপরে সাইন থিটা, নিচে কস থিটা, তাহলে ট্যান থিটা সমান কত হবে, ওপরে 0, প্রথম মানটা দেখো ওপরে 0 আছে, নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে কী পাবো, এটা 0কে ভাগ করলে এটা 0 পাবো। তারপরে দেখো তাহলে এখানে দেখো 1/2, নিচে √3/2, তাহলে আমরা লিখতে পারি 1/2 বাই √3/2। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, কত পাবো 1/2, এটাকে যদি উল্টে যায় তাহলে 2/√3, তাহলে এটা কাটাকুটি হয়ে গেলে 2 2 কেটে গেলে তাহলে পড়ে থাকছে 1/√3। তাহলে এটা যদি এটা উপরে এটাকে যদি নিচে লিখে আমরা কাটাকুটি করি তাহলে এটা পাবো 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান পেলাম 1/√3। এবার দেখো এই মানটা, এটা উপরেও যা আছে নিচেতেও তাই আছে, যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পাবো, তাহলে 1 পাবো, কারণ 1/√2 আর 1/√2 এটা কাটাকুটি হয়ে গেলে 1 হয়ে যাচ্ছে, হলো। তারপরেরটা দেখো, তারপরের মানটা দেওয়া আছে √3/2, উপরে দেওয়া আছে √3/2, আর তার নিচে দেওয়া আছে 1/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি √3/2 ইন্টু, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে 2/1, কত হচ্ছে, উপরে √3, নিচে 1, অর্থাৎ ইজিক্যাল হচ্ছে √3। তাহলে ট্যান 60 ডিগ্রির ঘরটা পেলাম আমরা √3। এবার ট্যান 90 ডিগ্রি, তাহলে এখানে দেখো ট্যান 90 ডিগ্রি ঘরটা যদি আমরা যাই তাহলে কত পাবো, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 0, তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না, তাহলে সেটা কি অসঙ্গত। তাহলে যে কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তাহলে সাইন থিটার যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা 1 করে লিখতে পারি। তাহলে প্রথমে দেখো কোসেক, তাহলে 0 ডিগ্রি মান কত হবে, তাহলে এখানে 0 তলায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটাকে উপরে দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1/0, মানে হচ্ছে 1/0 মানে হচ্ছে অসঙ্গত। কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। আবার সাইন 30, কোসেক 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি কত হচ্ছে 1/2, এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে কত পাবো, 2/1, মানে 2 পাবো, মানে এটা ইজিক্যাল 2 পাবো। আবার কোসেক 30 আছে 1/√2, তাহলে এটাকে উল্টে দিয়ে আমরা লিখতে পারি যে √2/1 ইজিক্যাল √2 পাবো। আবার কোসেক 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি কত আছে দেখো, √3/2 আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিয়ে লিখি তাহলে কত পাবো, 2/√3। আবার কোসেক 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি কত হচ্ছে 1, তাহলে 1-এর তলায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটাকে আমরা উল্টে দিয়ে লিখলে কত হবে, 1ই পাবো। তাহলে এটা আমরা পেলাম কোসেক থিটার মানটা আমরা পেলাম। সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা, অর্থাৎ অনন্য
মানে যেটা আছে উল্টো করে লিখতে পারি আমরা। তাহলে cos থিটা ইজ ইকাল টু cos 0 ডিগ্রি ঘরে কত আছে 1, তাহলে এটাকে যদি আমরা সেকের ঘরে উল্টে করে লিখি তাহলে এর তলায় কিছু নেই মানে কত হচ্ছে 1 আছে, তাহলে এটা হচ্ছে 1। আচ্ছা sec 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি কত আছে দেখো 2/√3/2 আছে, sec 30 ডিগ্রি আছে √3/2, তাহলে এটাকে sec 30 ডিগ্রি ঘরে এটাকে আমরা উল্টে করে লিখতে পারি, তাহলে 2/√3। cos 45 ডিগ্রি সমান আছে 1/√2, তাহলে এই sec 45 ডিগ্রি কী হবে এটাকে উল্টে যাবে, তাহলে √2/1 সমান কত হবে √2। তারপরে দেখো cos 60 ডিগ্রি ঘরে আছে 1/2, তাহলে sec 60 ডিগ্রি ঘরে আমরা কী লিখবো এটাকে উল্টে করে লিখবো, তাহলে 2/1 ইজ ইকাল টু 2। এবার দেখো cos 90 ডিগ্রি ঘরে আছে 0, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে করে লিখি তাহলে অসঙ্গত। অসঙ্গত। এবার দেখো cot থিটা, cot থিটা মানে কি, cot থিটা ইজ ইকাল টু আমরা জানি যে cot থিটা ইজ ইকাল টু হচ্ছে 1/tan থিটা, অর্থাৎ এর অনন্য, অর্থাৎ ট্যানের ঘরে যে মানটা আছে কটের ঘরে ঠিক আমরা তার উল্টে করে লিখতে পারি। তাহলে দেখো tan 0 ডিগ্রি ঘরে কত আছে 0/1, এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী হবে উপরে 1 নিচে 0, তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে এটা হচ্ছে অসঙ্গত। এটা অসঙ্গত। tan 30 ডিগ্রি ঘরে কত আছে 1/√3, তাহলে cot 30 ডিগ্রি ঘরে কী লিখবো এটাকে উল্টে করে লিখতে পারি আমরা, তাহলে √3/1 সমান দাঁড়াবে √3। আবার tan 45 ডিগ্রি জায়গায় দেখো 1 আছে, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে উল্টো করে লিখলে আমরা কত হবে 1ই পাবো। আচ্ছা tan 60 ডিগ্রি ঘরে দেখো √3 আছে, এর তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে cot 60 ডিগ্রি ঘরে কী লিখবো এটাকে উল্টে দিয়ে লিখতে পারি উপরে 1 নিচে √3। এবার দেখো tan 90 ডিগ্রি ঘরে আছে অসঙ্গত, তাহলে অসঙ্গত আছে এর তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে আবার দেখো আমরা উল্টে দিলে আমরা পাবো যে 1/অসঙ্গত। তাহলে 1/অসঙ্গত মানে দেখো কোনো, তাহলে এক্ষেত্রে কোনো অসঙ্গত কোনো একটা সংখ্যাকে, অসঙ্গতকে কোনো একটা সংজ্ঞা দিয়ে ভাগ করলে, কোনো সংখ্যাকে ভাগ করলে এটা 0 পাবো, কারণ অসঙ্গত মানে তার মানটা আমাদের অজানা ইনফিনিটি, তাহলে সেই মানটা দিয়ে যদি আমরা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কোনো ভাগ করতে পারবো না, সেটা 0 হবে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো cot 90 ডিগ্রি 0 পেলাম। বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে, এইভাবে প্র্যাকটিস করলে তোমরা দেখবে খুব সহজেই বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে, এই মানগুলো দিয়ে আমরা অঙ্কগুলো মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবো। এবার দেখো এই যে আমরা মানগুলো পেলাম, তাহলে থিটার মানটা দেখো আমাদের কত না 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকছে, এবং এখানে দেখো কোনো ঋণাত্মক মান নেই, সব মানগুলো কিন্তু আমরা পেয়েছি টেবিলে, সমস্ত মানগুলো দেখো ধনাত্মক এবং অসঙ্গত পেয়েছি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যে থিটাটা 0 ডিগ্রি লেস ইজ ইকাল টু থিটা লেস ইজ ইকাল টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটাটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে থাকছে, অর্থাৎ থিটা হচ্ছে সর্বদা ধনাত্মক সূক্ষ্ম, যার ফলে এখানে সমস্ত মানগুলোই ধনাত্মক মান পেয়েছি এবং অসঙ্গত পেয়েছি, কোনো ঋণাত্মক মান নেই, ঋণাত্মক মানটা দশম শ্রেণীর পাঠ্যসূচিতে নেই। আবার দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা 90 ডিগ্রি, এই কোণটাকে আমরা থিটা ধরলাম, ধরি কোণ এ সি বি ইজ ইকাল টু থিটা, এই কোণটাকে আমরা থিটা ধরলাম। তাহলে এইটা হচ্ছে লম্ব, কারণ কোণের বিপরীত দিকের বাহুটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কী পাবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জানি যে এবি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এসি স্কোয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেলাম, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ যদি দিই তাহলে এখানে দেখো, আর এখানে 1 নম্বর সমীকরণকে এ সি স্কোয়ার দ্বারা উভয় দিকে ভাগ করে পাই, দেখো কী পাবো, তাহলে এ বি স্কোয়ার বাই এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বাই এ সি স্কোয়ার ইজ ইকাল টু এ সি স্কোয়ার বাই এ সি স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি, এটাকে দেখো আমরা লিখতে পারি অর এটাকে এ বি বাই এ সি তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ যেহেতু উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার আছে,
প্লাস এটাকে আমরা লিখতে পারি, দেখো বিসি বাই এসি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু, এখানে দেখো এসি এসি ওপর নিচে আছে, তাহলে কাটাকুটি হয়ে গেলে এটা হচ্ছে 1। আবার দেখো এই যে সমকোণী ত্রিভুজটা আমরা পেয়েছি, এই সমকোণী ত্রিভুজের এবি বাই এসি, এবিটা হচ্ছে লম্ব, এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কি সাইন থিটা, এই কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে আমরা লিখতে পারবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস, যেহেতু স্কোয়ার আছে এখানে দেখো আবার বিসি বাই এসি, তাহলে বিসি মানে কি ভূমি, এসি মানে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, তাহলে এখানে লিখতে পারবো যে কস স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার থিটা, তাহলে এটা ইজিক্যাল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এটা একটা আমাদের সূত্র পেলাম। কত না 0 ডিগ্রি লেস ইজিক্যাল টু থিটা লেস ইজিক্যাল টু 90 ডিগ্রি, কারণ আমরা দেখেছি যে থিটাটা এর মধ্যে থাকছে, তাহলে এটা একটা অভেদ। আবার দেখো 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষে এ বি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কোনটা ছিল, এটা এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার, তাহলে এখানে উভয় পক্ষকে আমরা এ বি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, তাহলে এখানে দেখো এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার, অতএব প্লাস বি সি স্কোয়ার বাই এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ সি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। তাহলে এবার এখানে দেখো এ বি স্কোয়ার এর উপর নিচে একই আছে, তাহলে এটা কেটে গেলে এটা 1 হচ্ছে। দেখো যে বিসি স্কোয়ার মানে হচ্ছে এইটা ভূমি, আর এবি হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব এটা কী থিটা হবে, এটা হচ্ছে কট, তাহলে এখানে হচ্ছে কট স্কোয়ার থিটা, কারণ আমরা কী জানি, আমরা জানি কট থিটা ইজিক্যাল টু দেখলাম যে কি না ভূমি বাই লম্ব, তাই তো। তাহলে এখানে দেখো আমরা পেলাম ভূমি বাই লম্ব মানে কট স্কোয়ার থিটা, যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে এটা কট স্কোয়ার হয়ে গেল। এখানে দেখো তাহলে এসি বাই এবি, এসি মানে কত, এই যে এসি আর এবি, তাহলে এসি হচ্ছে অতিভুজ আর এবি হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব হলে হবে থিটা, কোসেক থিটা আমরা জানি যে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা, যেহেতু এটা স্কোয়ার আছে, তাহলে দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু কোসেক স্কোয়ার থিটা, বা এটাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে কী পাবো যে 1 ইজিক্যাল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এটা একটা অভেদ বা এক সূত্র পেলাম। এই 1 নম্বর সমীকরণকে যদি আমরা বিসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, তাহলে 1 নং সমীকরণকে, তাহলে দেখো আবার 1 নম্বর সমীকরণকে বিসি স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করে পাই, তাহলে এই যে 1 নম্বর সমীকরণটা আমাদের দেওয়া আছে, এই সমীকরণটাকে যদি আমরা বিসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই তাহলে কী পাবো, দেখো তাহলে এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ইজিক্যাল টু এ সি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এবার দেখো और এখানে দেখো এটারও স্কোয়ার আছে এটারও স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ বি বাই বিসি এর হোল স্কোয়ার প্লাস এখানে বিসি কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে এটা হচ্ছে 1 উপর নিচে, তাহলে এটা হচ্ছে এসি বাই বিসি এর হোল স্কোয়ার হচ্ছে বি বাই বিসি, এটা কি এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি হিসেবে মানে কী জানি আমরা ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইজিক্যাল হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই এসি মানে আমরা পেলাম এটা ট্যান থিটা পেলাম, তাহলে ট্যান থিটা, এবার এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল টু এসি বাই বিসি, তাহলে এসিটা কী দেখো, এসি হচ্ছে আমাদের অতিভুজ আর বিসি হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি কী থিটা সেক থিটা, কারণ সেক থিটা সমান আমরা জানি যে অতিভুজ বাই ভূমি, কারণ আমরা দেখেছি আগে সূত্র সেক থিটা এবং যেটা স্কোয়ার আছে তাহলে স্কোয়ার, তাহলে দেখো আমরা পেলাম কি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা, আবার এটাকে আমরা লিখতে পারি যে 1 ইজিক্যাল টু
সেক্স স্কোয়ার থিটা মাইনাস এটাকে যদি ওদিকে নিয়ে যাই টেন স্কোয়ার থিটা, তাহলে এটাও একটা অভেদ পেলাম, এটা একটা সূত্র পেলাম। তাহলে এই সূত্রগুলো দ্বারা আমরা অঙ্ক করতে পারবো। আমরা তিনটে সূত্র পেলাম। একটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, আর একটা পেলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, ওটা পেলাম দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এবার এই যে আমরা অভেদগুলো পেয়েছি এগুলোকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। আমরা এখানে সেক্স স্কোয়ার থিটার মানটা বার করতে পারি, বা সেক থিটার মানটা বার করতে পারি, কস থিটার মানটা বার করতে পারি। তাহলে দেখো আমরা যে অভেদগুলো পেয়েছি সেই অভেদগুলো থেকে একটা কী বললাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা এটাকে বিভিন্নভাবে মান যেমন বার করতে পারি, বিভিন্নভাবে এটাকে লিখতে পারি। যেমন সাইন থিটা ইজ ইকাল হচ্ছে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাকে যদি এদিকে নিয়ে যাই। আবার কস থিটা সমান পাবো যে রুট ওভার 1 মাইনাস সাইন, এটাকে যদি আমরা সাইনটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার একইভাবে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, এই অভেদটাও আমরা পেয়েছি। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি যে কোসেক থিটা সমান লিখতে পারি যে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, কটটাকে যদি এদিকে নিয়ে যাই। আবার কট থিটা ইজ ইকাল টু কি 1টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কট থিটা ইজ ইকাল টু রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা একভাবে লেখা যায়। আবার সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে সেখানে দেখো সেক থিটা ইজ ইকাল টু কি লিখতে পারবো, ট্যানটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার ট্যান থিটা ইজ ইকাল টু রুট ওভার সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1।